শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। কথা বলছিলাম পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্য তারপর যাই হোক। সো আমরা আজকে যে বিষয়টি নিয়ে ডিসকাস করব, আশা করি বুঝতে পারছেন। কাজ শক্তি উপপাদ্যের পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্যের প্রমাণ নিয়ে কথা বলছিলাম। সো আমরা আগে উপপাদ্যের প্রমাণটা আমরা দেখে নিই। তো বিশেষ একটি ইনফরমেশন দিয়ে রাখি, আমরা এর আগে কিন্তু আরেকটি ক্লাস এই টপিকের আরেকটি ক্লাস কিন্তু হয়ে গেছে। আপনারা যদি সেই ক্লাসটি দেখে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলে সেই ক্লাসটি আপলোড করা আছে, সেই ক্লাসটি আগে দেখে নেবেন, তারপর এই ক্লাসটি করবেন। আর যদি করে না থাকেন তাহলে তবে কোনো প্রবলেম নেই, এই ক্লাসটি করার পর সেই ক্লাসটি করতে পারেন। কিন্তু দুটো ক্লাস সেম, কাজ শক্তি উপপাদ্যের দুটো প্রতিপাদ্য প্রমাণ আছে। তাহলে একটি হলো পরিবর্তনশীল বলের ক্ষেত্রে, অন্যটি হলো ধ্রুব বলের ক্ষেত্রে। ওকে, তো ধ্রুব বলের ক্ষেত্রে যে অংশটি আছে সেটি কিন্তু ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই সেই ক্লাসটি আপনারা দেখে নেবেন আশা করছি। সো আমি কথা না বলে ক্লাসটি স্টার্ট করছি, আশা করি পুরো ক্লাসটি মনোযোগ সহকারে। সো এখন দেখুন কাজ শক্তি উপপাদ্যের প্রমাণটা একটু করে দেখুন। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, এই যে এটা এম্বর একটা বস্তু, তার উপর প্রযুক্ত বল হলো F। তাহলে F বল প্রয়োগ করার ফলে সে যে কৃত কাজ, অর্থাৎ সে যে কাজটি করবে, F বল প্রয়োগ করা হলো। F বল প্রয়োগ করার পর যে কৃত কাজটি হবে, অর্থাৎ সেটিকে আমরা W লিখবো। বস্তুর F বল প্রয়োগ করার পর এটা কাজ করবে বলতে সেটা গতিপ্রাপ্ত হবে। যদি গতিপ্রাপ্ত হয় তাহলে এটার গতিটার যে একটা পরিবর্তন হবে, সেই গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে কাজটা গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে কাজটাকে আমরা লিখলাম W। ওকে, আচ্ছা, আর গতিশক্তিকে আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জি, এটাকে আমরা এই যে ডেল কে দিয়ে আমরা লিখতে পারি। তাহলে W ইকুয়াল ডেল কে, অর্থাৎ কাজ আর গতিশক্তির পরিবর্তন, কাজের ফলে গতিশক্তির পরিবর্তন দুটোই সেম বা সিমিলার। আচ্ছা, যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমি প্রমাণের মূল কনসেপ্ট একটু করে বলি, এটা আপনারা একটু খাতায় উঠে নেবেন, আমি আর এটা লিখছি না। ওকে, সো প্রমাণ দিয়ে যে বর্ণনাটা আপনাদেরকে লিখতে হচ্ছে, আমি প্রমাণটা লিখলাম। এখানে যে বর্ণনাটা দেওয়া হয় সেটা আমি বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা ইজিলি এটা লিখে ফেলতে পারবেন। ওকে, এই যে এটা একটা এম্বরের বস্তু, এরপর আমি F বল প্রয়োগ করলাম। F বল প্রয়োগ করার পর বস্তুটির সমতরণে এই স্থানে এসে পৌঁছালো। ওকে, তো এই স্থানে এসে পৌঁছানোর পর এই যে এম্বরের এই বস্তুটি বি নট আদি বেগে চলতে শুরু করে টি সময়ে S সরণে বি বেগ প্রাপ্ত হলো। ওকে, তাহলে এটা সরণ হলো S এবং সময় হলো টি, আদি বেগ ছিল ভি নট এবং শেষ বেগ ভি প্রাপ্ত হলো। আশা করি একটু করে বুঝতে পারছেন, এটা আপনারা লিখে নেবেন। সুতরাং আমরা লিখতে পারি কৃত কাজ। তাহলে এটার ফলে যে কৃত কাজটি হলো, কৃত কাজ, আমরা এটাকে কৃত কাজ সমান জানি W। কৃত কাজ W লিখে দিলাম। আচ্ছা, দেখুন কৃত কাজ W। আচ্ছা, কৃত কাজ W সমান আমরা জানি S, আমরা এটা জানি। এখন দেখেন, আমরা যেহেতু ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ের পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ করতেছি, তাহলে আমাদের অবশ্যই এখানে D দিতে হবে। আমি এখানে একটা D দিলাম, এই যে এখানেও একটা D দিলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন দেখেন, তাহলে এখন যে কাজটি করবো DW। ওকে, দেখেন বলের এখন দেখুন কৃত কাজ, এই যে এই পাশে কিন্তু আমি এখন ডিটা উঠাই দিব। তো ডিটা উঠে দিতে হলে অবশ্যই আমাকে এখানে লিমিট সেট করতে হবে। যদি লিমিট সেট করি তাহলে আমাদের এটা থেকে কতটুক যাচ্ছে, এই যে ভি নট ব্যাক থেকে বি ব্যাক পর্যন্ত যাচ্ছে। তাহলে আমাদের এখানে লোয়ার লিমিট হবে ভি নট, আর আদি বেগ হবে শেষ বেগ হবে V1, অর্থাৎ আপার লিমিট হবে ভি। ওকে, আচ্ছা, দেখুন এখানে হবে F। এখন দেখেন যে কাজটি আমরা করব, এই যে F সমান আমরা জানি MA। ওকে, তাহলে ভি নট থেকে ভি ব্যাক পর্যন্ত, তাহলে আমরা এখানে লিখতে পারি MA DS। আচ্ছা, এখন দেখুন এমটা যেহেতু ধ্রুবক, তাহলে আমি এমটাকে সামনে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে দেখুন এমটাকে আমি সামনে নিয়ে আসছি। আচ্ছা, তাহলে এ সমান কি? এ সমান হলো ত্বরণ। তাহলে এ সমান আমরা জানি ত্বরণ সমান কি? বেগ ভাগ সময়। তাহলে আমরা এ সমান জানি বেগ আর বেগ ভাগ সময়। আচ্ছা, তাহলে এখন দেখেন যে কাজটা আমি করব, এবং বেগ ভি সময় টি। এখন যেহেতু আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বেগ এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডি কে আমরা কাউন্ট করবো বা মেজার করবো, তাহলে আমাদের এখানে ডি বসতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এর জায়গায় এই যে এ, তাহলে এর জায়গায় আমরা লিখতে পারি ডিভি বাই ডিটি, এটা আমরা লিখতে পারি। আমি লাইন একটু স্কিপ করলাম, আপনারা পজ করে ভিডিওটি পজ করে আপনারা লাইনগুলো লিখে ফেলবেন। আমি লাইনগুলো না বাড়িয়ে সহজে শর্টকাট করে আমি। ওকে, সো এখন দেখুন যে কাজটি করব, এই যে এখানে যেহেতু এই যে ডিভি দেওয়া আছে, আমি এই যে ডিভিটাকে, ডিএসটাও যেহেতু পুরো সংখ্যা, ডিভিটাকে আমি পাশে লিখবো, ডিএসটাকে উপরে লিখবো। ওকে, আমি ডিভিটাকে পাশে লিখলাম, ডিএসটাকে উপরে লিখলাম। এখন নিচে আছে ডিটি, ঠিক যেমন আছে তেমন রয়ে গেল। আশা করি একটু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন, একদম ইজি বিষয়। ওকে,
এখন দেখেন আমরা যে কাজটি করব, এই যে এখানে আমরা একটা বিষয় জানি, সময় ভাগ ত্বরণ, সরণ ভাগ সময়। তাহলে সরণের সাথে সময়ের পরিবর্তন হারকে ব্যাক বলে আপনারা নিশ্চয়ই জানেন। তো সরণ ভাগ সময়, তাহলে আমরা লিখতে পারি সরণ মানে এস, সময় মানে টি, তো ডিএস বাই ডিটি, ডিএস বাই ডিটি পরিবর্তে আমরা কি ভি বসাতে পারি। তাহলে আমরা এখানে সেই কাজটি করব, এমটা ঠিক থাকবে ভি নট থেকে ভি পর্যন্ত, ডিএস বাই ডিটি জায়গায় আমরা লিখবো ভি, ওকে। তারপর আছে ডিভি। আচ্ছা এখন দেখেন আমরা আপনারা এই সূত্রটা নিশ্চয়ই জানেন, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স থিটার সমান আপনারা জানেন, যেহেতু এক্স এর পাওয়ার এখানে এন আছে, অর্থাৎ আমি এখানে এন ধরলাম, তাহলে আপনারা নিশ্চয়ই জানেন এক্স টু দি পাওয়ার পাওয়ার সাথে এক যুক্ত হবে, আবারও পাওয়ার সাথে এক যুক্ত হবে, ওকে। ঠিক একইভাবে এখানে ভির পাওয়ার কিছু নাই, মানে একটা ওয়ান আছে। তো আমরা যদি এটাকে সূত্রের সাহায্যে অ্যাপ্লাই করি, ওকে, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো দেখুন ভি সাথে এখানে ওয়ান আছে, তো পাওয়ার সাথে এক যুক্ত হলো ভি স্কোয়ার, নিচেও এখানে ওয়ান আছে, ওয়ানের সাথে ওয়ান যুক্ত হলে হবে টু। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। আমি এটাকে ইন্টিগ্রেশন করে ফেললাম। এখন দেখুন আপার লিমিট এবং লোয়ার লিমিট গুলো বসিয়ে দিলাম, ওকে। আশা করি একটু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন, ওকে। তো চলুন আমি পরবর্তী অংশে যাচ্ছি। আচ্ছা এখন আমাকে আপার লিমিট এবং লোয়ার লিমিট গুলো বসাতে হবে। তো আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি বসাই, তাহলে আমরা যেটা পাচ্ছি, এমটা বাইরে রাখলাম, এই যে দেখুন নিচে আছে টু, উপরে আছে এই যে ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার জায়গায় যে আপার লিমিটে বসাতে হবে, তাহলে আপার লিমিট ভি, উপরে স্কোয়ার আছে সেটা দিলাম, ওকে। এখন মাইনাস দিব, ঠিক একইভাবে এই যে এখানে দেখুন ভি নটটা বসাবো। আচ্ছা নিচে আছে টু, ওকে। সো ভি নটের উপরে একটা স্কোয়ার হবে, যেহেতু ভির উপরে স্কোয়ার ছিল, ওকে। তো আমরা এখন গুণ করে দিব। আমরা যদি গুণ করে দিই, এম গুণ করে দিই, আমরা চাইলে এই যে হাফটাকে সামনে নিয়ে আসতে পারি, ওকে। তো আমরা হাফটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে আমরা পাচ্ছি কি এম ভি স্কোয়ার মাইনাস, ঠিক একইভাবে আমরা পাচ্ছি কি হাফটাকে সামনে নিয়ে আসি এম ভি নট স্কোয়ার, ওকে। তাহলে এখানেও ঠিক কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে গতিশক্তিটা। তাহলে এখানে দেখুন এটা হলো আদি আর এটা হলো শেষ। তাহলে আমাদের যেহেতু গতিশক্তিটা এখনো পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা এই যে আমরা এখন কি লিখতেছিলাম, এই যে ডাব্লিউ সমান, এই যে দেখুন ডাব্লিউ, তাহলে দেখুন এই যে ডাব্লিউ সমান, আমরা এখন কৃতকাজ ডাব্লিউ সমান আমরা কি করতেছিলাম, এই মানগুলো বের করতেছিলাম। ঠিক একইভাবে আমরা এখানে লিখতে পারি ডাব্লিউ, ওকে। তো ডাব্লিউ লিখলাম। এখন দেখুন ডাব্লিউ সমান কি, এই যে গতিশক্তির পরিবর্তন, আর গতিশক্তির পরিবর্তনটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি। সুতরাং ডাব্লিউ সমান আমরা লিখতে পারি ডেল কে, অথবা আমরা এটাকে লিখতে পারি ই কে। গতিশক্তিকে আমরা, কাইনেটিক এনার্জিকে আমরা ই কে দিয়েও অনেক সময় লিখে থাকি। তাহলে এটা হলো আমাদের প্রমাণ, আশা করি বুঝতে পারছেন। তো এটা হলো আমাদের পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কার্যশক্তি উপপাদ্যের প্রমাণ। যদি কোনো লাইনে যদি না বুঝতে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আপনি যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, লাইক করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ইতিমধ্যে এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়ে আমাদেরকে পরবর্তী ভিডিও উৎসাহিত করুন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।